এমন দুয়ারে চিকিৎসা আমরা দেখলাম আরজি করে লিফটে মারা পড়লেন একজন ভদ্রলোক, তাই তো? এই এলাকার বাসিন্দা একজন ভদ্রলোক। তার পরের দিন তার বাথরুমে যেতে হবে, বাথরুম বন্ধ করে রাখা হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গিয়ে মারা গেলেন। এমন সুন্দর চিকিৎসার অবস্থা, এমন দুয়ারে চিকিৎসা এসেছে যে মানুষ অলমোস্ট জমের দুয়ারে চলে যাচ্ছেন। আমি বলছিলাম যে হেভি ওয়েট খালি মন্ত্রিত্ব দিয়ে হয় না, হেভি ওয়েট খালি পাওয়ার দিয়ে হয় না, হেভি ওয়েট হয় তিনি মানুষের জন্য কি হেভি কাজ করতে পেরেছেন। আমরা এই বিধানসভা কেন্দ্রে আমরা কোনো হেভি কাজ দেখিনি। চারটে ওনার মুখ ছাড়া, চারটে ওনার পোস্টার ছাড়া আর খুব হেভি কাজ তো আমাদের চোখে পড়ে। আমি তো কনফিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য বা অন্য কোনো কারণে নয়, আমি কনফিডেন্ট কারণ আমি জানি আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নেই, ডাকাতির অভিযোগ নেই, রাহাজানির অভিযোগ নেই, তোলাবাজির অভিযোগ নেই, আমাদের বিরুদ্ধে অন্য কোনো রকম কোনো অভিযোগ, এতটুকু কোনো কালিমা আমাদের শরীরে, আমাদের রাজনৈতিক জীবনে নেই। তৃণমূলের লোকেরা গত পুরসভা ভোটে ভোট দিতে পারেননি, এমন করে ইভিএম করা হয়েছে যে ইভিএমে তৃণমূল ছাড়া বাদবাকি সবগুলোকে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছে, তুমি ওইটা ছাড়া অন্য কোথাও চিপতেই পারবে না বোতাম। কেন্দ্রীয় বাহিনী আসে, নির্বাচনের 2 মাস আগে থেকে তারা পাড়ায় পাড়ায় মিনিটে মিনিটে টহল দিচ্ছে। দ্য মোমেন্ট ইলেকশন হ্যাপেন্স, যেই ওরা ঝামেলা করা শুরু করে, যেই আমাদের কমিটির মারধর খাওয়া শুরু করে হাওয়া, তখন দাঁড়িয়ে থাকে ऊपर से हमारा कोई वो डिरेक्शन नहीं है, कोई आदेश नहीं है। আরে বুথের ভিতরে কত সিসিটিভি আমি লোকসভায় দেখলাম, সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হলো, প্রিসাইডিংরা বসে রয়েছেন, সবাই বসে রয়েছেন যারা কেন্দ্রীয় বাহিনী, কেউ কিছু করলো না। ফলে আমি এই এলাকার বেসিক পুরো পরিষেবা, জল কল রাস্তা ভয়ঙ্কর খারাপ অবস্থা। চন্দ্রিমা ভট্টাচার্য তোমার অপোজিটে দাঁড়িয়েছে, হেভি ওয়েট, কি বলবো? আমি বলছিলাম যে হেভি ওয়েট খালি মন্ত্রিত্ব দিয়ে হয় না, হেভি ওয়েট খালি পাওয়ার দিয়ে হয় না, হেভি ওয়েট হয় তিনি মানুষের জন্য কি হেভি কাজ করতে পেরেছেন। আমরা এই বিধানসভা কেন্দ্রে আমরা কোনো হেভি কাজ দেখিনি। চারটে ওনার মুখ ছাড়া, চারটে ওনার পোস্টার ছাড়া আর খুব হেভি কাজ তো আমাদের চোখে পড়ে। দেওয়ালে ভর্তি ভর্তি করে লেখা চন্দ্রিমা ভট্টাচার্য। হ্যাঁ, সে লিখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, দেওয়ালে লিখুন, কিন্তু যাদের জন্য লিখছেন তাদের জন্য একটু কাজ করুন। মানুষের মনে কি দীপশিতা ধর লেখা থাকবে নাকি চন্দ্রিমা ভট্টাচার্য? মানে কি কনফিডেন্ট, কারণ সকাল থেকে তুমি রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ক্যাম্পেনিং করছো। সেটা তো 4 তারিখ বোঝা যাবে, তবে আমরা এটুকু বলতে পারি রেসপন্স পাচ্ছ? মানুষ খুবই আশাপ্রদভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মানুষ চাইছেন বদল হন। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে আইনি যে তার সত্তাটা সেটাকে প্রভাব বিস্তার করে। ভোট কতটা শান্তিপূর্ণভাবে হবে? 2 দফায় ভোট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। দেখো, আমরা তো গন্ডগোল করি না, মানে আমরা বোমা মারি না। এখানে তুমি যদি পুরসভার মানে যখন পুরো ভোট হয়েছিল তার এক্সপিরিয়েন্স যদি কাউকে জিজ্ঞেস করো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যে গোষ্ঠীটি তাদের পছন্দের টিকিট পাননি সেই গোষ্ঠীর লোকেদের পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়নি। তৃণমূলের লোকেরা গত পুরসভা ভোটে ভোট দিতে পারেননি, এমন করে ইভিএম করা হয়েছে যে ইভিএমে তৃণমূল ছাড়া বাদবাকি সবগুলোকে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছে, তুমি ওইটা ছাড়া অন্য কোথাও চিপতেই পারবে না বোতাম। বিভিন্ন জায়গায় একেবারে গুন্ডাগার্দি করে আমাদের কমরেডদের মারধর করে বার করে দিয়ে বাড়ি থেকেই বেরোতে দেওয়া হয়নি। ফলে যারা গুন্ডাগার্দি করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। কেন্দ্রীয় বাহিনী আসে, নির্বাচনের 2 মাস আগে থেকে তারা পাড়ায় পাড়ায় মিনিটে মিনিটে টহল দিচ্ছে। দ্য মোমেন্ট ইলেকশন হ্যাপেন্স, যেই ওরা ঝামেলা করা শুরু করে, যেই আমাদের কমরেডদের মারধর খাওয়া শুরু করে হাওয়া, তখন দাঁড়িয়ে থাকে ऊपर से हमारा कोई वो डिरेक्शन नहीं है, कोई आदेश नहीं है। আরে আপনাকে তো নিয়ে আসা হয়েছে শুধু মানে মার্চ করার জন্য না, আপনার কাছ তো বুথ বাঁচানো, আপনার কাছ তো নির্বিঘ্নে একটা ইলেকশন হতে দেওয়া, তখন ওনাদের ওপর থেকে আর তখন আদেশ নেই আয়া হ্যাঁ হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। ভাঙড়ে অলরেডি খেলা শুরু হয়ে গেছে। ভালো, ভাঙড়ে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবারে বলেছে যে বুথের ভিতরে যে সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন বুথের ভিতরে কত সিসিটিভি আমি লোকসভায় দেখলাম, সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হলো, প্রিসাইডিংরা বসে রয়েছেন, সবাই বসে রয়েছেন যারা কেন্দ্রীয় বাহিনী, কেউ কিছু করলো না। ফলে আমি এই মানে ইলেকশন কমিশনের কথা টু বি ভেরি ফ্র্যাঙ্ক খুব বিশ্বাস করি না। ইলেকশন কমিশন বলেছিল 2002-তে যাদের নাম আছে বা 2002-তে যারা ম্যাপড তাদের এসআইআরে কোথাও অসুবিধা হবে না। কত লাখ লাখ মানুষ যাদের 2002-এ নাম ছিল, 2002-এর আগে নাম ছিল, 2002-এ যারা ম্যাপড হয়েছে, এমন কত মানুষের নাম বাদ গেছে। ফলে ইলেকশন কমিশনের খুব কথায় আমি ভরসা করি না। সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে অপোজিটে তুমি দাঁড়িয়ে তুমি নিজে কতটা কনফিডেন্ট? আমি তো কনফিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য বা অন্য কোনো কারণে নয়, আমি কনফিডেন্ট কারণ আমি জানি আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নেই, ডাকাতির অভিযোগ নেই, রাহাজানির অভিযোগ নেই, তোলাবাজির অভিযোগ নেই, আমাদের বিরুদ্ধে অন্য কোনো রকম কোনো অভিযোগ, এতটুকু কোনো কালিমা আমাদের শরীরে, আমাদের রাজনৈতিক জীবনে নেই। অতএব আমার ইনকনফিডেন্ট হওয়ার কোনো কারণ নেই। তামান্নার মা ভোটে দাঁড়িয়েছে, অপর প্রান্তে অভয়ের মা ভোটে দাঁড়াতে চাইছে, ইচ্ছে প্রকাশটা করছে। দাঁড়ান, কোনো অসুবিধা নেই, পশ্চিমবঙ্গ, ভারত,
যেখানে যার প্রাণে চায়, যেখানে যে মনে করেন ভোটে দাঁড়াতে তিনি চান, অবশ্যই তার দাঁড়ানো উচিত। সাধারণ মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন বারংবার উঠছে, ফেসবুক থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে অভয়ার যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করছিল সিপিএম। তাহলে অভয়ার মা যদি প্রার্থী হয় তার বিরুদ্ধে কী করে কলতান দাশগুপ্ত লড়াই? কলতান দাশগুপ্ত অভয়ার মার বিরুদ্ধে লড়বে না। কলতান দাশগুপ্ত তিলোত্তমা অভয়ার ন্যায়ের জন্য লড়বে। যে তিলোত্তমা শুধুমাত্র একজন ব্যক্তি নন, তো একটা প্রতীক। একটি মেয়ে কৃতি ছাত্রী, হাসপাতালে গেছে, ডাক্তারি পাশ করেছে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে তাকে খুন করে দেওয়া হলো, গুম করে দেওয়া হলো। এটা তো একটা ঘটনা, যে ঘটনা যে কারোর সঙ্গে হতে পারে। কলতান দাশগুপ্তরা এরকম হাজার হাজার তিলোত্তমা তাদের সুরক্ষার জন্য, তাদের সেফটির জন্য, তাদের মাথা তুলে বাঁচার অধিকারের জন্য লড়বে। ও কারোর বিরুদ্ধে লড়বে না, ও রাজনীতির পক্ষে লড়বে। রাজ্যে তামান্না হচ্ছে, রাজ্যে অভয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে আজীবন লক্ষ্মী ভাণ্ডার দেব, দুয়ারে চিকিৎসা, 10টা ইশতেহারে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এমন দুয়ারে চিকিৎসা আমরা দেখলাম আরজি করে, লিফটে মারা পড়লেন একজন ভদ্রলোক, তাই তো? এই এলাকার বাসিন্দা একজন ভদ্রলোক, তার পরের দিন তার বাথরুমে যেতে হবে, বাথরুম বন্ধ করে রাখা হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গিয়ে মারা গেলেন। এমন সুন্দর চিকিৎসার অবস্থা, এমন দুয়ারে চিকিৎসা এসেছে যে মানুষ অলমোস্ট জমের দুয়ারে চলে যাচ্ছেন। শেষ প্রশ্ন, সব নেতা নেতৃত্বদের আমরা গ্যারেন্টি দেখেছি, গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু দেখেছি, দীপশিতা ধরে দমদম উত্তরে সাধারণ মানুষদের জন্য কি গ্যারেন্টি থাকছে? আমরা এটা বলছি, আমরা যদি নির্বাচিত হই, আমরা যখন এমএলএ হব, প্রতি 1 বছর অন্তর অন্তর আমাদের যা কাজের খতিয়ান, কত টাকা পেলাম, কত টাকা কাজ করলাম, সেগুলো আপনাদের দেবো। 5 বছর অপেক্ষা করতে হবে না। আমাদের যদি সঙ্গে থাকেন তাহলে আপনাকে এই ভয়ে থাকতে হবে না যে আমার যিনি এমএলএর কাছ থেকে কাগজ দিতে গেলে এরপরে আমাকে জেলে যেতে হবে কিনা, কারণ এমএলএ জেলে থাকবেন, ইডি সিবিআই তার বাড়িতে রেড হবেন। এই আশঙ্কা, এই ভয়ের কোনো গ্যারেন্টি থাকবে না, এটুকু আমরা বলতে